সেট পিন মানে সাদার ভিতরে হালকা গোলাপি থাকে। এইটা এটা আচ্ছা 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 দেখছেন এই ফুলটা সুন্দর তো। এই ফুলটা এরকম শীতকালে এরকম এরকম যিনি কাগজটা বানা দিছে। আচ্ছা আচ্ছা এটা পাপড়ি দেখেন না ধরিয়া আপনি ওই যে ওইটার পাপড়ি আছে না, হ্যাঁ ওই যে ওইটার পাপড়ি ধরেন গেল এটার পাপড়ি ধরেন মোটা কত দেখেন অনেক মোটা না আসলেই কাগজের মতন কাগজের মতো, আসলেই সুন্দর। সুপ্রিয় দর্শক, এটা হলো গোলাপের বীজতলা। আসলে এইখান থেকেই ধারাবাহিকভাবে বীজ তৈরি হয়। বীজগুলো এইখান থেকে এই যে দেখেন আপনারা বিভিন্ন সাইজে সাইজে করা আছে। এইটা হলো হলুদ টাইপের গোলাপ। এটা চায়না গোলাপ। এদিক দিয়ে আসা যাবে? আমরা আপনাদেরকে নিয়ে আসি আসলে বীজতলা। এটি গোলাপ গ্রামের ঐতিহ্যবাহী সেই বিরুলিয়া, সাদুল্লাপুর, শ্যামপুর এই অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী ট্রেডিশনাল বিজনেস বীজতলা। এই বীজতলায় আমরা দেখছি গোলাপ সহ বিভিন্ন আইটেমের চারা গাছ রোপণ করা হচ্ছে। এইখান থেকেই আসলে ওই বাগানে নিয়ে এগুলি রোপণ করে গাছ তৈরি হয় এবং ওইখান থেকে গোলাপ পাই। আচ্ছা এইটা কি বললেন? সেপটিন। আচ্ছা আচ্ছা, এটাও চায় না। এটা হচ্ছে আপনার মেয়ান্ডার, এটা লালটা রানী। এটা বছরে কয়বার আপনারা ইয়ে করেন? বছরে একবার। এই যে হলো আর আপনার শীতে, এই শীতেই চলবে, গরম পড়ে আছে না ছাড়া হইব না, এখন আর চারা হবে না। আচ্ছা আচ্ছা, এখন আপনার ছাড়া হবে না। এটা আপনার এই কাতি মাস থেকে আমরা এই জংলি গাড়ি বিটে থেকে আবার শিকড় ছাড়লে আবার পলিট করি, পলির পরে আবার এটার গ্যাপটিং করি। আচ্ছা আচ্ছা। আর এইটা আসলে এই কারা এখানে আশেপাশের লোকজনরাই নিচ্ছে নাকি অন্যান্য এলাকা থেকে? বিভিন্ন এলাকাতে নিতেছে। ও আচ্ছা আচ্ছা। এইটুক তাহলে এই বছরের এই টাইমের পরে এখানে কি হবে, আবার অন্য কিছু করবেন? অন্য ফসল হবে। বছরে একবার করবেন আপনারা? 4 মাস, এটা 4-5 মাস, 5 মাস, সর্বোচ্চ 5 মাস। 5 মাস। এই চারাগুলি ওনারা ওইখানে কিনে নিয়ে যাবে? হ্যাঁ। পার পিস কেমন করে? আপনার যারা কৃষক তারা এইখান থেকে নিয়ে যাবে। এটা আপনার এটা হচ্ছে আপনার 40 থেকে 50 টাকা পার পিস। এই আপনার পার পিস। এই শেড পিন এটা চায়না। আর এই যে আপনার মেহেন্ডা হচ্ছে আপনার এখন এই জায়গায় বাজার হচ্ছে আপনার 20-22 টাকা মেরিন্ডা। হ্যাঁ, মেহেন্ডা লালটা রানীজাত যেটা, এটা তো রানীজাত। হ্যাঁ হ্যাঁ, এটা রানীজাত। এটা রানীজাত। এইটা কত বললেন? 22 টাকা। 22 থেকে 25 টাকা এরকম বাজার রেট আর কি। 22 থেকে 25 টাকা। এইটা একটু বেশি, এটা সবচেয়ে বেশি দাম না? এটার দাম হচ্ছে সবচেয়ে কম। তাই এগুলি বেশি, এগুলা বেশি। এই না আপনার এটা হচ্ছে আপনার একটা ফুল বিক্রি আপনার 35 টাকা আমরা পাইকারি বেচছি। এইটা হ্যাঁ 35-30 টাকা সিজন ভরা। আপনার এই যে শীতের সিজন, পুরো সিজনই ভরা আমরা পাই 30 থেকে 30 টাকা। ভাই গোলাপ আছে এখন জানো। আর ওই যে ওইটা হচ্ছে লাল। হ্যাঁ দেখেন এইটা কত? এইটা আপনার এইটা একই লাল, ওইটা রানীজাত। গোলাপের রাজা ওইটা বাগান যারা আপনার আমাদের এলাকায় এইটা হলো গোলাপের রাজা বলা হয়, আসলে রানীজাত। এই বীজতলার থেকে প্রতি 4 মাস এই বীজতলাটা থাকে এবং 4 মাস পরে এটা বছরে একবারই আসলে ওনারা এই চাষাবাদটা করেন। ওনারা পাইকারি বিক্রি করেন, একসাথে বিভিন্ন জন নিতে পারেন। আচ্ছা, আপনাদের যদি কেউ আমাদের এই ভিডিও দেখে ফোন করে পাইকারি চারা নিতে চায় তাহলে কারোর সাথে কি যোগাযোগ কথা বলতে পারবে? আমার কথা বলি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম তাহের মিয়া। আচ্ছা, তাহের ভাই যদি ফোন করে তাহলে আপনারা যদি কেউ চারা নিতে চায় একটু সহযোগিতা করবেন। আমাদের চ্যানেলে অনেক দর্শক আছে যারা এই ধরনের হয়তো বাড়ির ছাদে করলো, ইয়ে করলো, অনেকের লাগে।
50টা 100টা 200টা যাই হোক যা লাগে যদি আপনি চারাটা দেন। তো মনে করেন আপনার কইছে পাইকারি হিসাব, জি জি, মনে করেন 10 টান নিলে 5 টান নিলে রেটটা বেশি। রেট বেশি হবে। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা এমনি আমরা একটা করে দুটো করে বিক্রি করলে 100 টাকা পিস বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি আমরা যদি হাজার হিসাবে যদি হাজার নেয়, হাজার হিসাবে তাহলে নিব, আপনার একজনে মনে করেন চারা সবই লইল। 35-40 সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে পাইকারি নিলে এক ধরনের রেট। আপনাদের যদি কারো এরকম প্রয়োজন হয়, বাড়ির ছাদে বা কৃষি কাজ করতে চান, পাইকারি চারা নিতে গেলে গোলাপের নানা রকম ইয়ে আছে, আমি একটু আগে দেখিয়েছি আপনাদেরকে। লাগলে আপনারা কল করে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, করলে আপনারা বেশ ভালোভাবেই পেয়ে যাবেন এবং এখানে এসে দেখে নিজেরা নিয়ে যেতে পারবেন। তো আজকে আর ভিডিওটা লম্বা করছি না, আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।